हेलो स्टूडेंट आमी रमेन आज के मैथर क्लासे तुम्हारे स्वागत जानी। आज के मैथर क्लासे अनुपात समानुपातेर किन्तु अध्याय भित्तिक अंक कराচ্ছি এবং शर्टकाट टिक्स देखाচ্ছি। एर आगेও अनुपात समानुपातेर किन्तु क्लास करेছি, अवश्यई सेई क्लासगुलो देखो। तो आज के तुम्हादेर इम्पर्टेंट किछु शर्टकाट टिक्स देखाबो जेगुलो किन्तु विभिन्न परीक्षाय किन्तु एई फर्मेटगुलो आसे, किभाबे अल्प समये एई अंकगुलो करते हय सेटाई एई भिडियोते तोमरा शिखते पारबे। चलो नतून दर्शक हले फेसबुक पेज থেকে फेसबुक पेजটাকে ফলো করো, ইউটিউবতে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। চলো, একটি খরগোশ যতক্ষণে 5 বার লাফ দেয় একটি কুকুর ততক্ষণে 4 বার লাফ দেয়। কুকুরের 3 বারের লাফ খরগোশের 4 বারের লাফের সমান হলে গতিবেগের অনুপাত চেয়েছে। ঠিক আছে, এখানে লিখলাম খরগোশ, খরগোশ লিখলাম আর এখানে কুকুর লিখলাম, কুকুর। ঠিক আছে, এখানে খরগোশ লিখলাম, হাতের লেখাটা মাউস কার সাথে লিখছি তাই একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট ম্যানেজ করে নেবে। দেখো কি বলেছে, খরগোশ যতক্ষণে 5 বার লাফ দেয়, খরগোশ 5 বার লাফ দিল, এবার কুকুর হচ্ছে 4 বার লাফ দিচ্ছে। ওকে, এটা হচ্ছে লাফ। এবার কুকুরের 3 বার লাফ, কি বলেছে, কুকুরের 3 বার লাফ খরগোশের 4 বারের লাফের সমান, এই হচ্ছে রেশিও। এবার এইটা থেকে তোমাদের হচ্ছে এই গুণটা যদি তোমরা করো, ঠিক আছে, তাহলে গিয়ে এদিক থেকে যখন আসবে সেটা হচ্ছে তোমাদের ডিস্টেন্স। ডিস্টেন্স কি বলছে, 4 4 16 ইস্টু 3 5 15, এটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স কত, 16 ইস্টু 15। ঠিক আছে, ডিস্টেন্স মানে খরগোশ যদি 16 যায়, খরগোশ 16 যায়, কুকুর 15 যাবে। ঠিক আছে, এবার এটাকে স্পিড, স্পিড মানে গতিবেগ, গতিবেগ বলেছে, গতিবেগ মানে স্পিড, স্পিড হলে এটার উল্টে যাবে মানে 15 ইস্টু 16, এটা হবে সঠিক উত্তর। 15 ইস্টু 16 সঠিক উত্তর কত, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 15 ইস্টু 16। বা তোমরা এখান থেকে আরও সোজা একটি পদ্ধতি করতে পারো, সেটা হচ্ছে এই ফরম্যাটটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। মাথায় রেখে এই যে এই ধারের গুণটা তোমরা আগে করে নেবে, 3 5 15 গেল, এবার 4 4 16, এটা ডাইরেক্ট গেলে তোমরা গতিবেগটা পেয়ে যাবে। এবার এক্সামিনার যদি এখানে গতিবেগ না দিয়ে দেখবে তোমাদের ডিস্টেন্স দিয়ে দেয়, অনেক বড় বড় এক্সামে ডিস্টেন্স দিয়ে দেবে, তখন কী হবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটাই মুখস্থ করে এসছে, এই সূত্র দেখে এসছে, তখন গিয়ে তারা কিন্তু ভুল একটা নেগেটিভ করার চান্স থাকবে। তাই এই লাস্টের জায়গাটা দেখে নেবে যে গতিবেগ আছে কি না। ঠিক আছে, চলো বলে রাখি, তোমরা যারা পিএসসি মিসেলিনিয়াসের জন্য পরীক্ষা দেবে, আগামী তোমাদের 15 তারিখ কিন্তু পরীক্ষা আছে। তার আগে তোমরা অবশ্যই এই জিকে সাজেশনটা নিয়ে একটুখানি রিভাইজ দিয়ে যেও, এখান থেকে প্রচুর কমন আসবে, যার দাম হচ্ছে 69 টাকা। এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা অনলাইনে পেমেন্ট করে এটাকে ডাউনলোড করে নিতে পারো। এবং তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, 10টা প্র্যাকটিস সেট বাই করতে পারো, যেটা তোমাদের খুবই উপকার লাগবে, যার দাম হচ্ছে 50 টাকা। কেপি কনস্টেবলের ছাত্রছাত্রীদের জন্য 20টি প্র্যাকটিস সেট আছে, যার দাম হচ্ছে 99 টাকা। এবং ডাব্লিউপি এবং কেপির জন্য জিকে সাজেশন আছে, যার দাম হচ্ছে 99 টাকা, যেখানে 5500 এমসিকিউ কোশ্চেন আছে। এই পিডিএফগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা অর্ডার করে নিতে পারো। অর্ডার করলে সাথে সাথে পেমেন্ট করার সাথে সাথে তুমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আর যদি মনে করো অনলাইনে তোমার কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সেখানে তোমরা এই পিডিএফটা পেমেন্ট করে সেখান থেকেও বাই করে নিতে পারো। দেরি না করে অবশ্যই মিসেলিনিয়াস যারা দিচ্ছ তারা যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে বাই করে, মাত্র তো 69 টাকা, 69 টাকা আজকের দিনে কী হয়, 69 টাকা দিয়েই দেখো না যে কতটা তোমরা উপকৃত হও। অবশ্যই পরীক্ষার শেষে সেই পিডিএফটা যারা নেবে তারা বুঝতে পারবে। চলো, একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, খরগোশ এর সংখ্যা কত? দেখো এই অঙ্কটা 4-5টা প্রসেস হয়, কিন্তু আমি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে উত্তর করা শেখাবো। যখন আমাদের বলবে এই লাস্টের জায়গাটা দেখবে, খরগোশ বলেছে, খরগোশের পায়ের সংখ্যা কটা থাকে, 4টে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে মাথার সংখ্যা যেটা বলে দেবে সেটাকে লিখব। এখানে খরগোশ চেয়েছে মানে পায়ের সংখ্যা 4টে, তাই আমরা পায়রার পায়ের সংখ্যা দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে, পায়রার পায়ের সংখ্যা দিয়ে গুণ করব, মানে পায়রার পা 2টো। যে উত্তরটা চাইবে তার মানে যে উত্তরটা এখানে চাইবে তার অন্যটার পায়ের সংখ্যা দিয়ে এখানে গুণ করব, তাহলে কত হচ্ছে, 200 হচ্ছে। মাথার সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে 200 হচ্ছে। 200 থেকে এই যে পায়ের সংখ্যা বলে দিয়েছে, এই পায়ের সংখ্যাটা বিয়োগ করব, 290 বিয়োগ,
তাহলে এসে গেল 90। একে 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, মানে 45। উত্তর হবে আমাদের 45। ঠিক আছে, কি বলেছে, খরগোশের সংখ্যা হচ্ছে 45। এবার যদি আমাদের এখানে বলে দিত পায়রার সংখ্যা বার করতে, তাহলে আমরা এখানে পায়রার সংখ্যা যদি বলতো পায়রার, ঠিক আছে, তাহলে একে আমরা 4 দিয়ে গুণ করতাম, 400 হতো। এবার গিয়ে আমাদের 290 বিয়োগ করতে হতো। 290 বিয়োগ করো, তাহলে এদিকে হচ্ছে 10, 110/2 মানে 55। এখান থেকে আমরা পেলাম পায়রা হচ্ছে 55টা আর আমাদের খরগোশ হচ্ছে 45টা। ওকে, দুটোই প্রসেস শিখিয়ে দিলাম, যেটা ভালো লাগবে সেটা করবে। এটাই সব থেকে সোজা প্রসেস। আরও রেশিওর আছে, আরও XYZ ধরে আছে, সেই সমস্ত অনেক আছে, বাট আমার মনে হয় এই প্রসেসটা তোমাদের একদম অল্প সময় হবে, তাই এই প্রসেসটা দেখালাম। যদি না বুঝতে পারো বলবে, আমি অবশ্যই অন্য একটা প্রসেস দেখিয়ে দেবো। চলো, একটি বাস্কে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে 378টি মুদ্রা আছে। এই জায়গাটা দেখবে কটি মুদ্রা আছে, 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত হচ্ছে 13:11:7। ঠিক আছে, এই হচ্ছে মূল্যের অনুপাত। একটা জায়গায় যদি 13 টাকা থাকে, তাহলে এখানে কটা মুদ্রা আছে, 13টাই মুদ্রা আছে। পরেরটা যদি 50 পয়সার কয়েন 11 টাকা, কটা কয়েন হবে, তাহলে 22টা কয়েন মিলিয়ে যদি 50 পয়সা রাখো তাহলে 11 টাকা হবে। আর এটা যদি 7 টাকা 25 পয়সার কয়েন, 7 টাকা কটা কয়েনে হবে, তাহলে যদি বলো 4, 4 7 28। ঠিক আছে, এই হচ্ছে কয়েনের রেশিও, বোঝাতে পারলাম। 13 টাকা আছে, 11 টাকা আছে, 7 টাকা আছে। 1 টাকার কয়েন 13 টাকা আছে, মানে 1 টাকা। এবার 22 টাকা 50 পয়সার কয়েন, কটা কয়েন দিলে তোমার 11 টাকা হবে, 22টা কয়েন। 25 পয়সা কয়েন কটা তোমাকে দিলে 7 টাকা হবে। এই যে ইস্টুটা পেয়ে গেলাম। এবার এটাকে যোগ করে দাও, কিচ্ছু নেই, এটাকে জাস্ট যোগ করে দিতে হবে। যোগ যদি করো সেক্ষেত্রে হচ্ছে 63, এর ভ্যালু বলে দিয়েছে 378। কত গুণ বেশি এর থেকে? এর থেকে 6 গুণ বেশি, আমাদের 6 গুণ বেশি। সিম্পল চেয়েছে 50 পয়সার মুদ্রা। 50 পয়সা এখানে ভ্যালু বেরিয়েছে 22, 22কে 6 গুণ করে দাও, কত বেরোচ্ছে? 6 দুগুণে 12, লাস্টে 2 থাকবে, মানে 32 আনসার। ঠিক আছে, 132। আমাদের গুণও কিন্তু করতে হলো না, অপশান দেখে বার করে দিলাম, মানে 6 দুগুণে 12, লাস্টে 2, এই 4টের মধ্যে একটারও লাস্টে 2 নেই, তাহলে অপশানে সঠিক উত্তর। এইভাবে করতে হবে, যতটা সম্ভব সময়টাকে বাঁচাতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে সময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভ্যারি করে। চলো, একটি কি বলেছে, হামিদ ও সুমিত। এইচ দিয়ে হামিদ লিখলাম আর এস দিয়ে সুমিত লিখলাম। যথাক্রমে 40 বছর ও 60 বছর বয়স। কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5? মনে করো 40 আছে আর 60 আছে, এটাকে রেশিওতে নিয়ে যাবো। 0 0 কাটো, 2 3। তাহলে হামিদ আর সুমিতের রেশিও কত হচ্ছে? 2:3 বয়স। আর কত বছর আগে 3:5 ছিল রেশিওতে? 1 2 1 1। এবার দেখো কোশ্চেনে তোমাদের দেখো 1 বেরিয়েছে। এবার কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল? এখানে কোশ্চেনে 1 নেই, তাহলে তোমরা নান অফ দিস করবে। 1 না, দেখো আমাদের প্রথমে কিন্তু 40 এবং 60 এটা বলে দিয়েছে। এই একের মানে এই যে 40 আর 60 বলে দিয়েছে, তাহলে 1কে এই শূন্যটা বসাতে হবে, কারণ যেহেতু আমরা এই রেশিওটায় বার করছি, ঠিক আছে, তাই তোমাকে এই জায়গাটা দেখতে হবে, মানে অপশান সি সঠিক উত্তর। এটা একটু স্ট্যান্ডার্ড লেভেল না হলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে না। আরও একটা প্রসেস আছে, অপশান টেস্ট আছে। আমার মনে হয় এই অঙ্কের ক্ষেত্রে অপশান টেস্ট করাটা বেটার, কারণ দেখো ধরো এই 40 আর 60, 40 আর 60 যদি বলো রেশিও হলো কত? 2:3 হলো, তাই তো? এবার এই 40 আর 60 দুটো সংখ্যা আছে, এর থেকে আমরা যদি প্রথমে 5 বাদ দিই, মানে 35 হচ্ছে /55। এর অনুপাত কি 3:5 হচ্ছে? হচ্ছে না। এবার আবার দেখব, এখান থেকে যদি আমরা 7 বাদ দিই, তাহলে হচ্ছে কত? 33। আর এদিকে হচ্ছে 53 হচ্ছে অনুপাত, 3:5 হচ্ছে না। এবার যদি 10 বাদ দিই 40 থেকে, এদিকে 30 হচ্ছে, আর 60 থেকে 10 50। তাহলে এই 0 0 করে দিই, 3:5 হচ্ছে আমাদের। তাহলে সিম্পল এখানে 10 উত্তর। আমার মনে হয় এই অঙ্কের ক্ষেত্রে, শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে এই প্রসেস করার আগে তোমাদের অপশান টেস্ট করার দরকার, কারণ আর অপশান টেস্ট সবসময় নিচের সংখ্যাটা থেকে করবে, মানে প্রথমে অপশান সি করবে,
তারপর গিয়ে অপশান এ করবে, তারপর বি করবে, তারপর ডি করবে। ঠিক আছে, এই প্রসেসটা হয়ে থাকে। এবং যখন দেখবে অঙ্কটা একটু লেন্দি, সেক্ষেত্রে সবসময় অপশান ডি আগে তোমরা অপশান টেস্ট করবে, তারপর গিয়ে অপশান সি টেস্ট করবে। ঠিক আছে, কারণ এক্সামিনার এইভাবে অঙ্কটা সেট করে যে যখন একটু লেন্দি প্রসেস হয় সেই ক্ষেত্রে অপশান টেস্ট করলে যাতে লাস্ট অপশানটা পায়। ঠিক আছে, এই জিনিসটা একটু, সেটা একটা সাইকোলজির ব্যাপার আছে, সেটা পরে কখনো ভিডিওতে বলবো। আগে নিয়মগুলো শিখো, ওসব মাথায় রেখো না। একটি ব্যাগে সমপরিমাণ 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা আছে। যদি মোট মুদ্রার পরিমাণ 35 টাকা, তাহলে প্রত্যেক প্রকার কতগুলি মুদ্রা আছে? ঠিক আছে, 5 নম্বরের ক্ষেত্রে কি বলেছে, 1 টাকা 50 পয়সা সেম 1:1 অনুপাতে মুদ্রাটা আছে। তাহলে 1 টাকার, ঠিক আছে, 50 পয়সা আর 25 পয়সা, তাহলে টোটাল আমাদের আছে 1 টাকা 75 পয়সা, 1.75। এর মানই আমাদের বলে দিয়েছে, এর যে মানটা, তার মান আমাদের 35 বলে দিয়েছে। তাহলে এখানে কাটাকুটি করব 100 দিয়ে, তাহলে এই কেটে দিলাম। এখানে যদি 35 কাটো, এখানে 5, এখানে 20, তাহলে আমাদের একের ভ্যালু বেরোলো এখানে 20। ঠিক আছে, এবার কি প্রত্যেক প্রকার মুদ্রা বলেছে, তাহলে এখানে 1:1 অনুপাতে আছে, তো এর সিম্পল 20 গুণ আমরা করে দেবো, তাহলে 20 আমাদের সঠিক উত্তর। এবার যদি বলে টোটাল কতগুলো আছে, তাহলে এক্ষেত্রে 1 1 3 মানে 20 × 3 মানে 60। টোটাল এতগুলি মুদ্রা আছে, টোটাল 60টা মুদ্রা আছে, তার মধ্যে প্রত্যেক প্রকার মুদ্রা 20টি করে আছে। বোঝাতে পারলাম? দুটো কোশ্চেনের অ্যান্সার এখান থেকে বেরিয়ে গেল। তাহলে এক্সামিনার যা জিজ্ঞেস করবে এই ফরম্যাট করলে সব কটা পারবে। নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবে, ইউটিউব চ্যানেলটার সঙ্গেও যুক্ত থাকবে, কারণ এই প্রসেস ফ্রিতে কোথাও শিখতে পাবে না, যত বড় ইনস্টিটিউটও। দেখো সেম অঙ্ক, আবার তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই প্যাটার্নটা দিয়েছি। এক ব্যক্তি কিছু খরগোশ ও কিছু পায়রা, তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140। তাহলে পায়রার চেয়েছে, পায়রার পা কটা? দুটো করে। এবার আমরা খরগোশের পা দিয়ে গুণ করবো, মাথার সংখ্যা কত? 48, তাহলে খরগোশের পা কটা? 4টে। যেহেতু আমাদের এই পায়রা মানে দুটো পায়ের অ্যান্সারটা চেয়েছে, 4টে। এবার 4 যদি করো, এখানে 4 আসতে 32, 2 হাতে 3 16 আর 3 19, 192 হচ্ছে। তো 192 থেকে 140 বাদ দাও, কত হচ্ছে? 40, আর এদিকে 5 90, কত হচ্ছে? এখানে একটু তোমরা ক্যালকুলেশন করে নেবে, 52 হচ্ছে তোমাদের। এখানে বিয়োগ যদি করো, তোমাদের এখানে 52 হচ্ছে, 52কে 2 দিয়ে তোমরা কেটে দাও, এখানে 26, মানে এখানে হচ্ছে পায়রার সংখ্যা হচ্ছে 26টি। এবার যদি বলে খরগোশের সংখ্যাটা বার করো দেখি, তোমাদের বলতেই তো পারে এক্সামিনার খরগোশের সংখ্যা বার করো দেখি, তো সেটাও শিখিয়ে দিচ্ছি। এই যে 48, খরগোশের সংখ্যা যখন বার করব, খরগোশের পা 4টে, তাহলে আমরা 2 মানে পায়রার পা দিয়ে গুণ করব মাথাকে। যখন 4টে পায়ের অ্যান্সারটা বার করব, তখন দুটো পায়ের দিয়ে মাথাকে গুণ করব। তাহলে 48 দুগুণে কত হয়? 8 দুগুণে 16, 6 হাতে 1, আচ্ছা দুগুণে 8 আর 1 9, 96। 96 থেকে 140 বিয়োগ করো, কত হচ্ছে? এদিকে 4 আর এদিকে কত তোমাদের? এদিকে 4, 44, তাই তো? 40 আর 4 44, 44/2 মানে হচ্ছে 22। তাহলে আমরা যদি এখানে বলি, মানে খরগোশ হচ্ছে 22, খরগোশ হচ্ছে 22 আর তোমাদের পায়রা হচ্ছে 26। দুটো উত্তরই পেয়ে গেলাম। এবার এক্সামিনার যেটা জিজ্ঞেস করুক কোনো সমস্যা নেই, উত্তর দিতে পারবো। নেক্সট, দুটি ব্যক্তির বয়সের অনুপাত, মনে করো এ আর বি, দুজন আছে, বয়সের অনুপাত হচ্ছে 5:7। 16 বছর পূর্বে তাদের বয়স ছিল কত? 3:5। এবার দেখো এই দুটোর ডিফারেন্স কি সেম আছে? আগে দেখতে হবে। 3 2 5, 5 2 60, 2 আছে। যদি সেম না থাকতো তাহলে এর ডিফারেন্স আর এর ডিফারেন্স যেটা থাকতো, এই দুটোর ডিফারেন্সকে দিয়ে উপরটার গুণ আর এই দুটোর ডিফারেন্সকে দিয়ে নিচেরটার গুণ হতো। প্রসেস শিখিয়েছি এর আগের ক্লাসে। তো এখানে 2 এর মান কোশ্চেনে বলে দিয়েছে 16, তাহলে এখানে 8 গুণ বেশি। আমাদের কি চেয়েছে? আমাদের কি চেয়েছে? পূর্বে ব্যক্তি বয়স ছিল, তাহলে তাদের বর্তমান বয়স কত? বর্তমান চেয়েছে, 1 এর ভ্যালু 8, তাহলে 5কে সিম্পল 8 দিয়ে 5 আসতে 40, এর হচ্ছে 40 বছর আর বি এর হচ্ছে 7 আসতে 56 বছর। ঠিক আছে, 40 আর 56 কত আছে? অপশান সি সঠিক উত্তর। ওকে, নেক্সট,
একটি ত্রিভুজের বাহুর অনুপাত এত এবং ত্রিভুজের পরিসীমা এত সেন্টিমিটার, তাহলে ছোট বাহুর দৈর্ঘ্য কত। এই অঙ্ক তোমরা ত্রিভুজের মনে করবে, ত্রিভুজের অঙ্ক বলে স্কিপ করে আসবে। দেখো ত্রিভুজের অঙ্ক রেশিওতে কিভাবে করা যায় একটু দেখে নাও। এই কিছু কিছু অঙ্ক দেখো, এটা রেশিওর অঙ্ক, কিন্তু তোমরা মনে করছো ত্রিভুজের অঙ্ক। এই অনুপাতটা আছে, যখন যে অঙ্কে অনুপাত বলে দেবে সেই অঙ্ক করাটা একদম ইজি বলে আমার মনে হয়। ঠিক আছে, তোমরাও পরবর্তীকালে বুঝতে পারবে। দেখো 3, 4, 5 এর এলসিএম করবে। এলসিএম যদি করো, এলসিএম যাচ্ছে না, 4, 5, 20, 3, 20, 60, 60 বেরোচ্ছে এলসিএম। এবার সিম্পল একে যদি তুমি 60 দিয়ে কাটো, তাহলে 3, 20 হচ্ছে, প্রথমটা অনুপাত হয়ে গেল 20। একে যদি 60 দিয়ে কাটো, তাহলে 4, 15, 60, দ্বিতীয়টা হচ্ছে 15। একে যদি 20 দিয়ে কাটো, 4, 5, 20, 4, তাই তো, এখানে 4, এখানে 60, 5, 12, 60, তাহলে হচ্ছে 12। ঠিক আছে, 20:15:12 এই অনুপাত বেরোলো। এবার এই অনুপাতে আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে বেটার বুঝতে পারবে। এই অনুপাতকে যোগ করে নাও, 20, 15 আর 12 যদি তোমরা যোগ করো তাহলে পাবে হচ্ছে 47। 47 এখানে পেয়ে গেলে। এবার 47 এর ভ্যালু কোশ্চেনে আমাদের বলে দিয়েছে কত, 94, 2 গুণ বেশি। ঠিক আছে, ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, এই 2 গুণ বেশি। এবার আমাদের চেয়েছে ছোট বাহুর দৈর্ঘ্য কত। ছোট হচ্ছে কত, এই 12, 12কে 2 দিয়ে গুণ করে দেবো, 12 দুগুণে 24, মানে অপশান সি সঠিক উত্তর। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এই যে পরিসীমার ফর্মুলা আমাদের জানতে হলো, ত্রিভুজ সম্পর্কে কোনো কিছু জানতে হলো না, অনুপাত দিয়ে আমরা করলাম। আমি এটাই বোঝাতে চেয়েছি, যে অঙ্কে এই ধরনের অনুপাত চিহ্নটা থাকবে সেই অঙ্ক জানবে অনুপাত দিয়ে 100% হবে। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা পিতা ও পুত্র মানে ফাদার অ্যান্ড সন, এদের অনুপাতটা বলে দিয়েছে এই অনুপাত বলছি, এদের সমষ্টি 100, বর্তমানে 100। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে 2:1। 5 বছর এটা পূর্বে, 5 বছর মাইনাসে আছে, কিন্তু একজনের যদি 5 বছর পেছায়, দুজনের 10 বছর পেছাবে, তাহলে 100 থেকে যদি 10 বার করি তাহলে 90 সমষ্টি ছিল না। 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি 90 ছিল, কিন্তু অনুপাতের দিক থেকে আমাদের কত, 3। তাহলে কত গুণ, 90 এর 3 মানে 30 গুণ বেশি, 30 গুণ বেশি। তাহলে একের ভ্যালু আমরা পেয়ে গেলাম 30। ঠিক আছে, একের ভ্যালু আমরা পেয়ে গেলাম 30। এবার মানটা বার করব। ফাদার হচ্ছে 2 এর 30 গুণ যদি করি, 30 দুগুণে 60, আর 1 এর 30 গুণ যদি করো তাহলে 30। তাহলে অনুপাত হলো 60:30। এবার 10 বছর পর বলেছে, তাহলে 60-এর সঙ্গে 10 যোগ করে দাও, তাহলে হচ্ছে তোমার 70, আর 30-এর সঙ্গে 10 যোগ করে দাও 40। তাহলে অ্যান্সার বেরোলো 70 আর 40, মানে অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। তো এই অঙ্কটা একদম সোজা পদ্ধতিতে কিভাবে করতে হয় দেখো। পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320। ঠিক আছে, 320 হচ্ছে টোটাল মান, মানে 12টা প্রশ্ন আছে যা হচ্ছে 320। প্রশ্নপত্রে প্রথম 7টি মানে প্রথম 7টি এবং শেষ 5টি, টোটাল 12টা হচ্ছে। প্রশ্নের মানের অনুপাত হচ্ছে 5। প্রথম 7টি হচ্ছে 5, লাস্ট 7টির মান হচ্ছে 9। তাহলে 5 7 35 আর 5 9 45, এই দুটোকে জাস্ট যোগ করো, 70 80 80। তাহলে যদি বলে তোমাদের 300, এখানে 80 বলেছে, 320 কত গুণ বেশি, এটা কত গুণ বেশি যদি তোমাদের এক্ষেত্রে বলে, সেক্ষেত্রে 4 গুণ। একে যদি 4 দিয়ে গুণ করো, 4 8 32, তাহলে 320 হচ্ছে। এবার আমাদের প্রথম প্রশ্নের মান কত। প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্নটা কত আছে 5। ঠিক আছে, 5কে 4 দিয়ে গুণ করো, 4 5 20, মানে অপশান সি হবে সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নটা যদি বলে, একে 4 দিয়ে গুণ করো, 4 9 36। ঠিক আছে, দুটো পেয়ে গেলাম, 20 এবং 36, দুখানা আমরা পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি। আজকে তোমাদের 10টা অনুপাত সমানুপাত মানে রেশিও এবং প্রপোর্শন থেকে অঙ্কের শর্টকাট পদ্ধতি দেখালাম। আজকে যে ক্লাসটা হলো, এই ক্লাস থেকে আশা করি তোমরা আগামী দিনে
5 থেকে 6টা কোশ্চেন কমন পাবে, এটুখানি বলতে পারি। এই প্যাটার্ন কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় ফলো করা হয়, যেগুলি শর্টকাট পদ্ধতি তোমাদের দেখালাম। যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে সেই কোশ্চেনের প্যাটার্নটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে, সেটাকে আমরা পরবর্তী ক্লাসে সলিউশন করে দেবো। চলো লাইক করে শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।